নিয়ে আসছি। বস তাহলে আমি আসি। ওকে। এই ওকে ছেড়ে দে। আমি হচ্ছি কিডন্যাপার পরি। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। তোমার কাছে মার্কেট করে দিব, অনেক কিছু কিনে দিব, ঠিক আছে? এই দাঁড়া, কি ব্যাপার? একদম কথা বলবি না। এই যা, তুমি এমন করছো কেন? আয় নাম। আর না, আমার ছেলে কোথাও যাবে না। এই গুলি করে দেবো কিন্তু। না, আমার ছেলে কোথাও যাবে না। এই এত কথা কষ্ট কি লিখে একদম নামাই দেবো কিন্তু দাঁড়াই রয়েছিস কে? এই নাম। এই একদম কথা বলবি না, একদম কিন্তু নামাই দেবো কোথা থেকে। একদম চুপ শোন। ভাই তোরে লাভ নাই, লাভ নাই। সর। একটু সন্ধ্যাবেলা। বেশি কথা কইলে একদম গুলি করে দেবো। এই এই এইসব লাগবো না, তোর পোলারে লাগবো। এত কথা কষ্টকে একদম কিন্তু নামাই দেবো। ওই চল মিয়া চল। এই, চল। এই এই বেশি কথা কয় তো। হ্যাঁ হ্যাঁ আরে মাইরা দেস না একটা। এই চল। বেশি দেরি করা যাবে না এই জায়গায়, তাড়াতাড়ি চল। কেরা কম ভিডিও করে বলায়। চল 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 চল। এই, চল। শোন তুই চিল্লাইস না, তোর মা আর তোর বাপে মুক্তি মনের টাকা দিয়ে তোরে সাইডে দেবো। শোন, ওরা অনেক বড় লোক, ওদের কাছ থেকে 20 লাখ টাকা আদায় করব। হ্যাঁ ঠিক, 20 লাখ টাকার 1 টাকা কম হলে তোরা ছাড়ুম না, মায়ের একদম নদীতে ভাসাই দিমু। কি ব্যাপার শ্যাম, তুই আমার গায়ে হাত দিলি কে? গায়ে হাত দিলাম কে? তুই কি করছিস তুই জানোস না? এই, নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন? কি হয়েছে বল? জানেন ও কি করছে? ওর মা ওরে এক জোড়া বালা দিছে, ওইটা না নিয়ে আয়া ওই জায়গায় রাই খাইছে। ওইটা বিক্রি করলে অন্তত 4-5 লাখ টাকা পাইতাম। এই, বলদের ঘরে বলদ, আমরা এই কাজ কিসের জন্য করছি? টাকার জন্য করছি, টাকার জন্য। এরপরে যেন এরকম কোনো ভুল না দেখি। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছি ওদের অনেক টাকা। কল দে, ওর ফ্যামিলিতে কল দে। এই ধর তো। বস, ওর বাবার নাম্বার তো বন্ধ দেখাচ্ছে। ঠিক আছে, যতক্ষণ কল না ধরবে ততক্ষণ ওদের ছেলে এখানে বাধাই থাকবে। চল। এই গিট্টু, তুই পাহারা দে। এই চল, আমরা অন্য মিশনে যাব। চলেন। এই এ মাথা কি হইছে? কাজল কো? আরে আমার ছেলে কো? গুন্ডাদের সালামদার পোলার রাহা দিছে, আর মাথায় বাড়ি দিছে কাকি। কে আমারে দিছে গুন্ডায়? হাই হাই রে, তাইলে আমার কাজল কো? গুন্ডা রামনের পোলারে নিয়ে গেছে, আর এর মাথার মধ্যে বাড়ি দিছে। আমার বাড়াটা দেন। হ্যাঁ, তোর বাড়া দিতাছি। আমার ছেলেরে কেরা নিছে? গুন্ডারা কোনে নিছে? তা তো গেলাম না, আমার রিক্সা বাতা নেওয়া লাগে। কাজল রে কয়জনে ধরে নিয়েছে? কোন দিকে নিছে জানো কিছু? আমি কিছু জানি না। ঘরে হও, ঘরে হও। না, আমি ঘরে যাব না। আমার পোলার রায়না দেও। আমার কাজ। আরে আরে এদি পড়ে গেল। এই শুনো শুনো শুনো, চলো ঘরে নাও, ঘরে নাও, উঠো। তোমার পোলার আমি কেমনে কোন থেকে আনবো? ঘরে নাও আগে, তারপরে দেখি কি করণ যায়। থানায় খবর দিতেছি, পুলিশে ফোন দিতেছি। খারাপ। এই শোন, আমার জরুরি হাসপাতালে যেতে হবে। তোরা যে কাজে যাচ্ছিলি সেই কাজে যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ওকে যা। এই চল। চল। পুরো ঘরে নাও। তুমি আমার পোলার রায়না দেও। আমার পোলা ছাড়া আমি কোথাও যাব না। আমি তোমার পোলারে কেমনে কোনে খুঁজে পাবো? আমি থানায় ফোন করতেছি, এখন 999 ফোন করতেছি। তুমি উঠো আগে, তোমার ঘরে তুই যাই, তারপরে উঠো। উঠো। আরে উঠো। কি ব্যাপার? আপনারা এখানে বসে বসে কান্না করছেন কেন? আপনাদের কি ছেলে হারিয়েছে? গুন্ডারা আমার পোলারে নিয়ে গেছে। আমার পোলারে নিয়ে গেছে। এই তো পোলারে দিছে। এই তুই আমার পোলারে।
শুনেন, আপনাদের ছেলে আমাদের কাছে আছে। আপনারা যদি আপনাদের ছেলেকে জীবিত চান তাহলে আমাদের কাছে 5 লাখ টাকা দিবেন, তাহলে আপনার ছেলেকে নিতে পারবেন। আর তা যদি না করেন তাহলে আপনার ছেলেকে কখনো পাবেন না। শুনেন কাকা, কান্নাকাটি করে কোনো লাভ নাই। আপনার সন্তানরা যদি জীবিত নিতে চান তাহলে 5 লাখ টাকা দিয়ে দেন, আর নইলে কিন্তু আপনার পোলার লাশ পাইবেন। দিবো বাবা দিবো, আমার একটা মাত্র পোলা, ও আরে তোমার কোনো ক্ষতি করো না, আমি টাকা দেবো। দিমু বললে কাজ হবে না, টাকা নিয়ে আসেন, আমাদের সাথে চলেন, আর আপনার পোলারে নিয়ে যান। বাবা আমার কাছে তো এত টাকা নাই, আমরা কই থেকে এত টাকা জোগাড় করবো? দেখেন, এত কিছু শুনতে চাই না। আপনাদেরকে 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টার মধ্যে যদি টাকা না ব্যবস্থা করতে পারেন তাহলে আপনাদের ছেলেকেও পাবেন না। এই চল। না 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 না, এই 2 ঘন্টার সময় দিয়ে গেছে, এখন 2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে টাকাটা জোগাড় করানো লাগে। তাইলে আমি এক কাম করি, আমি এই যে তোমার ওই বড় বোনের জামের কাছ থেকে টাকা এই ব্যবস্থা করা, আর কি না, আর কিছু তোমার ঘর থেকে বাইর করো। ঠিক আছে। আমার খুব টাকার প্রয়োজন, ওরাও তো আসছে না। কখন একটা কাজে দিয়েছি, এখন পর্যন্ত আসছে না। হ্যাঁ, কে টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, আমরা তো বলে এসেছি, ওরা 2 ঘন্টা সময় নিয়েছে। উফ, তোদের দ্বারা কোনো কাজে হবে না। সময় কেন দিয়েছিস? আমার টাকাটা এখন প্রয়োজন। আসলে হয়েছে কি, ওদের কাছে এতগুলো টাকা ছিল না, এই জন্য 2 ঘন্টা সময় নিয়েছে। আরে ওরা বড়লোক মানুষ, ওদের কাছে অনেক টাকা আছে, চাইলে ওরা নিয়ে আসতে পারতো। দেখ, এখনই যাবি। এখন যে টাকা কিভাবে ব্যবস্থা করবি সেটা তোর বিষয়, ঠিক আছে? যা, তাড়াতাড়ি যা, আমার চোখের সামনে থেকে সর। আরে যা। যাইতেছি, কিন্তু ওনারা কি টাকা ম্যানেজ করতে পারছে? এখনো তো 2 ঘন্টা হয় নাই। এই, তোকে কি আমি বলেছিলাম যে সময়টা তুই দে? এত কিছু বুঝি না, তুই যাবি না তোকে আমি গুলি করে দেব। যা এখন, আরে যা। আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা যাইতেছি। দেখেন, মাথা ঠান্ডা করে না, ওদের ঘরে এখন এসে পড়বে। চলেন ওই সাইডে যাই। চুপ, চল আমার সাথে। এই, এই সাথী, শুনো, এই যে আমি কিছু টাকা অ্যাকাউন্টে ঢুকাই দিছি, আর এই যে এখন যা আছে তা মিলে 5 লাখ মিল হইছে। তাইলে এখন তো যে কোনো ভাবে তাড়াতাড়ি আমার তখন লাগে। ঠিক আছে, চলো তাইলে। চলো। কিন্তু আমরা কই যাবো? আমরা যাবো কই? ওরা তো আইলো না এখনো। এই যে আয় বসছি, আই বলছো টাকার ব্যবস্থা হয়েছে? ও বাবা, আমার ছেলে ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা চলো চলো। টাকাটা দেখি। যাও, আগে আমার ছেলেটার উদ্ধার করে নো, তারপর না না, আগে টাকাটা দেন। ঠিক আছে, চলেন। বস, টাকা পেয়ে গিয়েছি, টাকা সিএমের কাছে। যাই হোক, এবার গার্জেনকে ডেকে এদের বাচ্চাটা ফেরত দিলেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। সিএম কি ওদের গার্জেন নিয়ে আসবে না? জি, সিএমকে তো আসতে বলেছি, ওই একটুক্ষণের মধ্যে এসে পড়বে। আসেন। এতে এসে পড়েছে। তোমাকে জীবনে ভালো না, তোমাদের অভিশাপ দিলাম। আমার আজকে আমার পোলাটারে নিয়ে আইছিলা, শান্তি হইছো দেন তোমরা? বস, আপনার কল এসেছে। আল্লাহর কাছে বিচার দিলাম, তোমাকে জীবনে ভালো হইব না। হ্যালো, হ্যাঁ। কি ব্যাপার, কি হয়েছে? বাবা কাছে বাবা, ওরা আমার বাচ্চারা হাইজ্যাক করছিল। এই নেন আপনাদের টাকা, আর বাকি টাকা যা ব্যাংকে ঢুকেছে তা আপনাদের কাছে চলে যাবে। মানে? ম্যাডাম, কিছুই তো বুঝতেছি না, আপনি টাকা ঘুরাই দিতেছেন কেন? আসলে আমার কাছে টাকা ছিল না, আমার মার চিকিৎসা করা অনেক প্রয়োজন ছিল, এই কারণেই আমি এই কাজটা বেছে নিয়েছিলাম। আর আমি খবর শুনেছি আমার মা আজকে মারা গেছে। আচ্ছা যাই হোক, যে কাজের জন্য করেছিলাম তা তো আর হলো না। আপনার ছেলেকে আপনি নিয়ে যান, আমি আর এই কাজ কখনো করব না, আসলে বাধ্য হয়ে করেছিলাম। যান। তার মানে এতদিন আপনি আপনার মার চিকিৎসার জন্য এইগুলা করছেন? আমি আমার মার চিকিৎসার জন্যই করছি। আসলে আমি যদি কখনো সৎভাবে উপার্জন করার চেষ্টা করতাম তাহলে হয়তো
এত অল্প সময়ে এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। এই কারণেই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আজকে থেকে তোরা মুক্ত, আর এইসব কাজ তোদের করতে হবে না। সত্যি কথা বলতে কি জানো মা, আসলে কেউ কারো ক্ষতি করে কোনোদিনই বড় হইতে পারে না। আল্লাহ কোনো না কোনো ভাবে তার সর্বনাশ করে। তুমি তুমি যে কামটা করছো এতে করে তোমারও ক্ষতি হয়েছে, তোমার মাও মারা গেছে, কিন্তু তুমি অযথা একটা পাপ কাজ করছো। এইসব বাদ দাও মা, এইসব আর কইরো না। যে যাই কিছুই করো, কোনো বিপদে পড়লে কোনো অন্যায় কাজ করবা না। বিপদে পড়লে একমাত্র আল্লাহরে স্মরণ করবা, আল্লাহরে ডাকবা। সেই সব কিছু উদ্ধার করার মালিক, সেই সব কিছু উদ্ধার করার মালিক। সরি আঙ্কেল, আমি আর আপনাদের ডিস্টার্ব করবো না। আসি, থাকতো না।